আগামীকাল বনানীর করাইল বস্তিতে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নে কাজ করছে সরকার, বললেন স্থানীয় সরকার মন্ত্রী। এবং হাদি হত্যায় গ্রেফতারদের ফেরাতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে, জানালেন আইজিপি। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে আগামীকাল ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেড.এম জাহিদ হোসেন। বলেন, আগামীকাল সকাল 10টায় বনানীর করাইল বস্তিতে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগামী 10ই মার্চ অর্থাৎ আগামীকালকে 2026 মঙ্গলবার সকাল 10টায় বনানীস্থ TNT খেলার মাঠ অর্থাৎ করাইল বস্তি সংলগ্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করবেন। পাইলটিং কর্মসূচিতে প্রথম পর্যায়ে আমরা দেশের 13টি জেলার 13টি উপজেলা এবং সিটি কর্পোরেশন ইউনিয়নের 15টি ওয়ার্ডে আমরা ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, পরিবার এবং সমাজের মধ্যে একটি সম্মানের দিক বিবেচনা করে এই প্রকল্প নেওয়া হয়েছে। এখানে দুর্নীতির কোনো সুযোগ নেই। আমরা যদি হতদরিদ্রদের কথা বলি, এই ধরনের একটা প্রজেক্ট আমাদের অনেক দিন ধরে মানুষের মধ্যে একটা কামনা ছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রী তার সাহসী ভূমিকার মাধ্যমে এই প্রকল্পটি হাতে নিয়েছেন। এবং আমি বিশ্বাস করি এই প্রকল্প শুধু স্বচ্ছতার সাথে হচ্ছে না, এটা অত্যন্ত দক্ষতার সাথে পরিচালিত হবে এবং এখানে কিন্তু দুর্নীতির কোনো সুযোগ নাই। আমাদের দেশে কিন্তু সবসময় দেখবেন যে ডেলিভারিতে দুর্নীতি হয়, আমাদের এই গ্যাস ডেলিভারিতে দুর্নীতি হয়, বিভিন্ন সামাজিক সুবিধাগুলিতে দুর্নীতি হয়। এখানে কিন্তু সেটারও সুযোগ নেই। এই কার্ডের মাধ্যমে তারা আগামী দিনে ক্ষমতায়ন হবে, আর্থিকভাবে ক্ষমতায়ন হবে, সামাজিকভাবে ক্ষমতায়ন হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের জীবনযাত্রার মানে একটা বড় পরিবর্তন আসবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার নারীর ক্ষমতায়নে কাজ করছে, তবে একটি রাজনৈতিক মহল নারীদের খাটো করে দেখে এবং ঘরে আটকে রাখার চেষ্টা করছে, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আমাদের কিছু কিছু মানুষ, কিছু কিছু রাজনৈতিক মহল তারা নারীদেরকে খাটো করে দেখার চেষ্টা করে, তার অবদানকে খাটো করে দেখার চেষ্টা করে, তাদেরকে কিছুটা হলেও আপনার ঘরে আটকে রাখার চেষ্টা করে। আমি মনে করি যে একটা উন্নত রাষ্ট্র যদি হতে হয়, অর্থনৈতিক যদি সবলতা হয়, তাহলে দেশের অর্ধেক জনসংখ্যাকে পেছনে রেখে আমাদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। সে কারণে এলজিডির এই যে পরিকল্পনা, এলজিডির যে প্রজেক্ট, সেটা অত্যন্ত একটা মনে করি যে দেশের নির্মাণের জন্য, বিনির্মাণের জন্য আমাদের অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ নিয়ে যে অধ্যাদেশ জারি হয়েছে তা নতুন সংসদে আলোচনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ বিষয়ে গোল টেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। শিল্পকলা একাডেমিতে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা এবং অ্যান্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স যৌথভাবে সোমবার জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রক বিষয়ক একটি গোল টেবিল বৈঠক আয়োজন করে। বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, পাবলিক প্লেসে ধূমপান বন্ধ আইনের প্রয়োগের ক্ষেত্রে কি করা যেতে পারে তা নিয়ে সকলের সহযোগিতা প্রয়োজন। তথ্য মন্ত্রণালয় এই আইন প্রয়োগে জনমত তৈরিতে একটি 3D ক্যাম্পেইন আয়োজন করবে বলেও জানান তিনি। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ 2025
ডিসেম্বরে এই অধ্যাদেশটা জারি হয়েছে। এখন এটা আলোচনা হবে। আমি ব্যক্তিগতভাবে প্রস্তুতি নিয়েছি যে আমি এই আইনটাকে নামকরণ করার জন্য প্রস্তাব করব সংসদে, ধূমপান ও তামাকজাত দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধ, নিয়ন্ত্রণের বদলে প্রকাশ্যে ব্যবহারে নিষেধ। আমি এভাবে প্রস্তাব করব। আমি জানি না আমার প্রস্তাব বা আমার চিন্তা কতটুকু গ্রহণীয় হবে। তো সেখানে তখন আর নিয়ন্ত্রণ বলতে যে একটা ঢিলাঢালা ভাব থাকে সেটা আর থাকবে না। অন্তত প্রকাশ্যে কিন্তু এটা আইনি অপরাধে পরিণত হবে যদি নিষেধ শব্দটাকে সংযুক্ত করা যায়। আমি সংসদে প্রথম অধিবেশনের জন্য আমার যে প্রস্তুতি গ্রহণ করছি তার মধ্যে এটাও একটা আমার এজেন্ডা হিসেবে আছে। আমার আত্মবিশ্বাস যে বেশিরভাগ সংসদ সদস্যরাই এ বিষয়ে এগিয়ে আসবেন এবং আমরা এই অধ্যাদেশকে আমরা আইনে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের দেশে আনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। সকালে পুলিশ সদর দফতরে প্রথম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে। তাদেরকে অচিরেই ফিরিয়ে আনা হবে। এ সময় তিনি চাঁদাবাজ আর উগ্রপন্থীদের কঠোর হুঁশিয়ারি দেন। বলেন, চাঁদাবাজদের তালিকা হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঈদকে সামনে রেখে মহাসড়ক, শপিং কমপ্লেক্স সহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারের কথা জানান আইজিপি। ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। মূল মত তৈরিকারী যারা, তাদেরও লিস্ট তৈরি করতেছি। সে যত ক্ষমতাধর হোক তাদেরকে আইনের আওতায় নেওয়া। রাজধানীতে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সকালে পুরান ঢাকার সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। বলেন, ফুটপাত বা অন্য কোথাও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীরও এই বিষয়ে কড়া নির্দেশনা রয়েছে। আব্দুস সালাম আরও বলেন, নগরী পরিষ্কার রাখা শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব নয়, এজন্য নগরবাসীরও সহযোগিতা প্রয়োজন। এ সময় যারা ময়লা অপসারণের টেন্ডার নিয়েছেন তারা নির্ধারিত টাকা অর্থাৎ ১০০ টাকার বেশি নিলে তাদের টেন্ডার বাতিল করা হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও উপস্থিত ছিলেন। ইরান ইসরায়েলের সংঘাতের প্রেক্ষাপটে জ্বালানি সহযোগিতার বিষয়ে চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, নতুন সরকারের অগ্রাধিকারভুক্ত কয়েকটি প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া নতুন সরকার গঠনের প্রথম ৩ সপ্তাহেই চীনের 4টি কোম্পানি বাংলাদেশে প্রায় $100 মিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যা বাস্তবায়িত হলে প্রায় 10,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলে জানান চীনা রাষ্ট্রদূত। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সন্ত্রাসী বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। কোনো সন্ত্রাসী, অস্ত্রধারী, চাঁদাবাজ বা সংঘবদ্ধ অপরাধীকে আইনের বাইরে থাকতে দেয়া হবে না। তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। সকালে কক্সবাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কক্সবাজার শহরকে সিসিটিভির আওতায় আনা হবে। এছাড়া মাদক পাচার রোধ ও নিয়ন্ত্রণে টেকনাফের সকল রুট বন্ধসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, শাহজাহান চৌধুরী, আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ ও পুলিশ সুপার ANM সাজেদুর রহমান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংঘাত চলাকালে মধ্যপ্রাচ্যে অবস্থানরত সব শ্রমিক প্রবাসীদের পাশে বাংলাদেশ সরকার আছে এবং থাকবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ সংযুক্ত আরব আমিরাতে নিহত বাংলাদেশি আলী আহমদের মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রহণ শেষে এ মন্তব্য করেন তিনি। বলেন, প্রবাসীদের যে কোনো সংকটে পরিবারের সদস্যদের মতো পাশে থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত 4 জন নিহত এবং 10 জন আহতের তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, যারা আহত তাদের সৌদি আরবের বিভিন্ন নামি দামি হাসপাতালে সরকারের পক্ষ থেকে চিকিৎসা দেয়া হচ্ছে, পাশাপাশি সার্বিক খোঁজখবরও রাখা হচ্ছে। আমাদের দেশের এই পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রথম যিনি মৃত্যুবরণ করেন তিনি আমাদের বড়লেখা বাসিন্দা। তাকে আমরা আজকে রিসিভ করলাম। মন্ত্রণালয়, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন, আমরা যৌথভাবে সমস্ত যে দেশের মধ্যপ্রাচ্যের বাহরাইন, সৌদি আরব, রিয়াদ, যেখানে এই ঘটনাগুলো ঘটতেছে, আমাদের কুয়েত, আরব আমিরাতে, আমাদের এই ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা ইউনিট একসঙ্গে কাজ করতেছে। আমরা এই পর্যন্ত যখনই আমরা শুনছি মৃত্যুবরণ হয়েছে, তার সমস্ত প্রসেস করে আমরা লাশ আজকে আমরা এখানে নিয়ে আসছি। পিরোজপুরের নাপিতখালী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর। সকালে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। সড়ক ও জনপদ অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিতব্য এই সেতুটির দৈর্ঘ্য হবে ৭৯.042 মিটার। অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হবে। এদিকে সেতুটি নির্মিত হলে গড়িয়ারপাড়, বানারীপাড়া, সরবকাঠি, কাউখালী ও নৈকাঠি এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষিপণ্য পরিবহন সহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের ভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। ঘরের মাঠে ইতিহাস গড়ল ভারত। আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে 96 রানের বিশাল ব্যবধানে হারিয়ে টি-20 বিশ্বকাপের শিরোপা ধরে রাখল গৌতম গম্ভীরের শিশুরা। এই জয়ের ফলে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার এবং সব মিলিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো এই সংক্ষিপ্ত ফরম্যাটের শ্রেষ্ঠত্ব অর্জন করল ম্যান ইন ব্লুরা। এবারের বিশ্বকাপের জন্য আইসিসি প্রায় 160 কোটি টাকার মোট প্রাইজ মানি ঘোষণা করেছিল, যা গত আসরের তুলনায় 20% বেশি। চ্যাম্পিয়ন হিসেবে ভারতের ঝুলিতে গেছে 36.57 লাখ টাকা, যা গতবারের চেয়ে প্রায় 7 কোটি টাকা বেশি। আইসিসির এই নির্ধারিত পুরস্কারের বাইরেও ক্রিকেটারদের জন্য বড় চমক আসতে পারে বিসিসিআই এর পক্ষ থেকে। গত আসরে বিশ্বজয়ের পর খেলোয়াড়দের 125 কোটি রুপি বোনাস দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। নারী এশিয়ান কাপে চীন ও উত্তর কোরিয়ার পর উজবেকিস্তানের কাছেও হেরেছে বাংলাদেশ। আজ অস্ট্রেলিয়ার পার্থে উজবেকিস্তানের বিপক্ষে 4-0 গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় লাল সবুজের দলকে। এদিন ম্যাচের শুরু থেকে বেশ আক্রমণাত্মক ফুটবল খেলে উজবেকরা। 10 মিনিটে বল নিয়ে বক্সে ঢুকে গোল করেন উজবেকিস্তানের ফরওয়ার্ড দিয়েওরাখো খাবিবুল্লায়েভা। পরে 62 থেকে 90 মিনিটের মধ্যে আরও 3 গোল হজম করে বাংলাদেশ। অন্যদিকে গতি ও শক্তিতে প্রতিপক্ষের বিপক্ষে সুবিধা করতে না পেরে গোলের খাতা শূন্যই থাকে বাংলার মেয়েদের। শেষ পর্যন্ত 4-0 গোলের হার দিয়েই এশিয়ান কাপের মিশন শেষ হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। কাল বনানীর করাইল বস্তিতে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নে কাজ করছে সরকার, বললেন স্থানীয় সরকার মন্ত্রী। এবং হাদি হত্যায় গ্রেফতারদের ফেরাতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে, জানালেন আইজিপি।
বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।